হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের বন্ধু বাউন্ডুলের সৈনিক। আশা করি সবাই ভালো আছি। চলে এসেছি একটা অন্য রকমের ভিডিও নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন। উনিশে ফেব্রুয়ারি 1897 সালের এমনই একদিন যুবনায়ক বিবেকানন্দ কলকাতায় প্রত্যাবর্তন করেছিলেন। 1890 সালে বরানগর মঠ থেকে, যদিও তখনও মঠ হয়নি, বের হলেন এক রিক্ত নিঃস্ব অজ্ঞাত পরিচয় যুবক। বের হলেন ভারত পরিক্রমায়। সমুদ্র হিমাচল পরিভ্রমণ করে আত্মস্থ করলেন ভারতবর্ষকে, উপলব্ধি করলেন ভারতের আত্মাকে, ধ্যানে বসলেন ভারতবর্ষকে নিয়ে। অবশেষে এলো গুরুর নির্দেশ, পাড়ি দিলেন আমেরিকায়। 1893-এর চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষের শাশ্বত বাণী শুনিয়ে জয় করে নিলেন বিশ্ব হৃদয় এক লহমায়। আর তারপরের ঘটনা তো ইতিহাস। এই দিনে সেই অজ্ঞাত পরিচয় নিঃস্ব রিক্ত যুবক ভারতবর্ষে ফিরলেন ফকির রাজার বেশি, রাজার মতো। ভারতবর্ষের চেন্নাই হয়ে কলকাতায় পৌঁছালেন 18 ফেব্রুয়ারি রাতে। সেই দিন স্টেশনেই রেস্টরুমেই বিশ্রাম নিয়ে পরের দিন অর্থাৎ 19 ফেব্রুয়ারি ট্রেনে করে ফিরলেন শিয়ালদহ স্টেশনে। কৃষ্ণের অন্যতম গৃহভক্ত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় নিজ উদ্যোগে আগে থেকেই কলকাতায় প্রায় সব স্থানে প্ল্যাকার্ড, 50,000 হ্যান্ডবিল ও 10,000 বসুমতী পত্রিকা বিনামূল্যে বিতরণ করেন। বসুমতী পত্রিকায় স্বামীজির উপবিষ্ট ছবি ও ভক্তবর গিরিশচন্দ্র ঘোষের রচিত নতুন গান ছাপা হয়। শিয়ালদহ স্টেশন থেকে রিপন কলেজ অবধি ফুল ও পতাকা দিয়ে সাজানো হয়েছিল, বসানো হয়েছিল স্বাগত তোরণ। সেই দিন ভোরে অভ্যর্থনা সমিতির আহ্বানে শিয়ালদহ স্টেশনে পৌঁছে গেছিলেন হাজার হাজার যুবক যুবতী, সন্ন্যাসী ও ব্রহ্মচারী ও কীর্তনের দল। চারুচন্দ্র মিত্রের নির্দেশে ঘোড়ার গাড়ি, ঘোড়ার পরিবর্তে তরুণ ছাত্ররা টেনে নিয়ে গেলেন রিপন কলেজে, বর্তমানে যা সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত। স্বামীজি কলেজের সেই ছোট্ট প্রাঙ্গণে বক্তৃতা সভায় সবাইকে করজোড়ে ধন্যবাদ জানালেন। নামিয়ে তারপর সেখানে অনুষ্ঠান হবে। এরপর উত্তর কলকাতার বিভিন্ন জায়গা থেকে শোভাযাত্রা সহকারে স্বামীজির প্রতিকৃতি নিয়ে যাওয়া হবে আলমবাজার মঠে। আমাদের মধ্যে আমি স্টেশন ম্যানেজার মাননীয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামীজির নামে মুহুর মুহুর জয়ধ্বনি উঠতে লাগলো। জয়ধ্বনি করতে করতে বাগবাজার হয়ে শেষে পৌঁছালেন আলমবাজার মঠে ঘোড়ায় টানা গাড়িতে করেই। সেখানে স্বামীজি বললেন, অনেক কথা বলবার আছে। এদেশে ধর্মপ্রচার অনেক হয়েছে, এখন চাই শিক্ষা। সাধারণ মানুষ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে পারে, পেট ভরে দুমুঠো খেতে পারে, লেখাপড়া শিখে জীবিকা অর্জন করতে পারে, সর্বোপরি প্রকৃত মানুষ হতে পারে, এগুলোই হচ্ছে বর্তমান ভারতবর্ষের বিশেষ প্রয়োজন।
তো সেই ঘটনার স্মরণে বজবজ থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ের সহযোগিতায় শিয়ালদা অবধি স্বামীজির প্রতিকৃতি সহ সুসজ্জিত ট্রেনে করে নিয়ে যাওয়া হয় শিয়ালদা স্টেশনে এবং সেখান থেকে সেই প্রতিকৃতি স্বামীজির প্রতিকৃতি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় আলমবাজার মঠে। বছরের ন্যায় এবছরও স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন ও আলমবাজার মঠে পদার্পণের 129 বছর উদযাপন করা হলো। এর আয়োজনের মূল দায়িত্বে ছিল রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠ, আর সহযোগিতায় ছিলেন বজবজ বিবেকানন্দ স্মারক কমিটি। মূল অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন আমাদের প্রিয় স্বামীজি মহারাজ শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, এছাড়াও শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, বাগীশানন্দজি মহারাজ সহ আরও অনেক মহারাজ এবং ব্রহ্মচারীবৃন্দ। তাছাড়াও স্থানীয় বিধায়ক, পৌরপ্রধান, বজবজ স্টেশনের স্টেশন মাস্টার সহ বিভিন্ন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবনারেগী সংস্থা। একটি উৎকৃষ্ট ও মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয়। সারা ভারতের প্রজ্ঞাচর্চা সমাপন করে 1893-তে তিনি বোম্বাই নমস্কার, আশা করি দিব্যত্রয়ীর কৃপায় সবাই ভালো আছেন। স্বামীজির এই কলকাতা প্রত্যাবর্তন ও আলমবাজার মঠে পদার্পণের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। ধন্যবাদ। দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে।